আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান? তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন। তো চলুন কীভাবে আপনি ভিডিও এডিট করবেন দেখানো যাক। আপনার হাতে থাকা স্মার্টফোনের প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। এখান থেকে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সার্চ অপশনে গিয়ে লিখবেন ইনশট। লেখার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা লেখা চলে আসবে। এখন দেখেন ইনশটের যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার লেখা আছে, এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যার কারণে আমি শুধু ওপেন করে আপনাদের দেখায় দেবো। এখন আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখন দেখেন লেখা আছে এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন। এখন আপনি যেহেতু নিউ ভিডিও মানে নতুন একটা ভিডিও এডিট করবেন, এখন নিউর উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। এখন আপনার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। কিন্তু এখন সবার প্রথম আমরা সাধারণত সমস্যায় পড়ি এই লঘু নিয়ে। আসলে দেখা যাচ্ছে আপনি একটা সফটওয়্যারে কাজ করছেন, কিন্তু এই লঘুটা রয়েছে, মানুষ আপনাকে বলতেছে তুমি অমুক সফটওয়্যার দিয়ে কাজ করো। সবার প্রথমে কি করতে হবে, আমাদের এই সফটওয়্যার যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু রিমুভ করতে হবে। দেখেন এই ইনশটের উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করে আমি এটা ফ্রিতে রিমুভ করে নেব। আমার শটের লোগোটা রিমুভ হওয়ার পর পরবর্তী আমার যে কাজটা আছে আমি সেই কাজটা করব। আমার সফটওয়্যারের এই লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমার ভিডিওতে কোনো কোনো হচ্ছে নাই, কোনো লোগো নাই। এখন সবার প্রথমে আপনার ক্যানভাস যেটা আছে, আপনার এই ক্যানভাসের উপর ক্লিক করে আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি এখান থেকে ফিট দেন তাহলে কিন্তু ফুল স্ক্রিনের মতো আপনি দেখাবে। আপনি এখান থেকে কম বেশ করতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। আপনি ইউটিউবের জন্য আপনি এটা ছাড়তে পারেন, টিকটকের জন্য এটা, আরও বিভিন্ন ধরনের আপনার এখানে যে সাইজগুলো দেওয়া আছে আপনি কিন্তু সেই সাইজগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, আমি ইউটিউব এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে কিন্তু মিউজিকও লাগাতে পারবেন। আপনার যে মিউজিকের যে অপশনটা আছে, আপনি মিউজিকের উপরে ক্লিক করে আপনি এখান থেকে এক্সট্রা মিউজিক যেগুলো আছে আপনি এখান থেকে এই মিউজিকটা লাগাতে পারেন। আবার আপনি এখান থেকে যে রেকর্ডটা আছে, আপনি যদি এখান থেকে ভয়েস দিতে চান তাও কিন্তু ভয়েস দিতে পারবেন। আমি একটু দিয়ে দেখাচ্ছি। আপনি রেকর্ডের উপরে ক্লিক করবেন, এখানে ওয়ানলি দিবেন। দেওয়ার পর দেখেন রেকর্ড শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বিডি স্মার্ট বাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এখন দেখেন আমার রেকর্ড এতটুকু পর্যন্ত হয়েছে। আমি এখন এই টিক চিহ্নের উপরে ক্লিক করব। আমি যদি এই রেকর্ডটুকু শুনতে চাই তাহলে কিন্তু আমার এই যে এখানে চাপ দিলে রেকর্ড শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বিডি স্মার্ট বাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। তো আপনি কিন্তু এখান থেকে ভয়েসও দিতে পারবেন। এখন এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু মিউজিকের কাজটা শেষ হলো। এখন স্টিকার, এখানে যে স্টিকারের অপশনটা আছে, স্টিকারের অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন এই শেয়ার ভিডিওটা, এখানে ক্লিক করে আপনি এই স্টিকারটা এখানে লাগানোর পর টিক মার দিলেন। এখন এই শেয়ার ভিডিও কিন্তু এখানে আপনার এটা স্টিকার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন টিক চিহ্ন দিলেন। তারপর আপনি যদি কোনো কিছু লিখতে চান আপনার মন মতো করে, তাহলে টেক্সটের উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে টেক্সট লেখা আছে, এখান থেকে আপনি ধরেন আপনার যে যে সে কাজ করবেন সেই সফটওয়্যার অথবা ইউটিউবের নামটা দিলেন। আমি এখান থেকে একটা নাম লিখতেছি। দেখেন এখন সম্পূর্ণ লোগোটা আমি আমার যে পেজের নাম, ফেসবুক পেজ, ইউটিউবের নাম আমি কিন্তু লিখলাম। লেখার পর আপনি এটা কম বেশ করতে পারেন। আমি এটা এখানে বসানোর পরে আপনি এখান থেকে চাইলে বিভিন্ন কালার আছে, আপনি কিন্তু কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করতেছি। এখন টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আপনি যদি এই কালারটা যদি এই বিডি স্মার্ট বাংলা এরকম লেখা যদি আপনি পুরো পেজে লিখতে চান, তাহলে কিন্তু এটা লেখার উপরে ক্লিক করে আপনাকে এটা এরকমভাবে টেনে নিয়ে যেতে হবে। আপনার ভিডিও শেষ পর্যন্ত টেনে নেবেন, তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই লেখাটা থাকবে। এখন এই টেক্সটের কাজ, এখন দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে আপনার পার্সোনাল কিছু থাকে, আপনি ওটা ঢেকে রাখবেন। দেখা যাচ্ছে ফোন নাম্বার দিয়ে আপনি একটা ভিডিও বানাইছেন, আপনি তখন ওই ফোন নাম্বার ঢাকার জন্য আপনাকে কি করতে হবে, এখন দেখেন এখানে ডিটেলসের লেখাটা আছে, এই লেখার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এটা এরকমভাবে ছোটো বড় বানিয়ে আপনার যে ফোন নম্বর অথবা আইডি নাম্বার যখন পার্সোনাল কোনো কিছু দিবেন, তখন এই লেখাটার উপরে এরকমভাবে ছেড়ে দিবেন। ঠিক আছে,
দেওয়ার পরে আপনি টিকের উপর ক্লিক করলে আপনার যদি এখানে ফোন নাম্বার থাকে তাহলে কিন্তু এইটুকু দেখা যাবে না। তো এরকমভাবে আপনার পার্সোনাল যেগুলো ফোন নাম্বার আইডি নাম্বার থাকবে এরকমভাবে কিন্তু আপনি এখানে ঢেকে রাখতে পারবেন। তারপর আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে এখন আমার কিন্তু এই টেক্সটের যে কাজগুলো আসলো এগুলো কিন্তু আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনার যে ফিল্টার নামের অপশন আছে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখেন এরকম আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করে আপনি করতে পারেন, ঠিক আছে। আমি যেহেতু এগুলো নেব না, অরিজিনালি থাকবে, আমি এটাই করব। এখন দেখা যাচ্ছে অ্যাডজাস্টে গেলেন, আপনি অ্যাডজাস্টে যাওয়ার পর আপনার যে কালারটা আছে আপনি একটু কম বেশ ধরেন লাইট একটু ডিপ করলেন। আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি এই টিকের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা সিলেক্ট করবেন। এখন ফিল্টারের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে প্রিপেয়ার যে কাজটা আছে আপনি এখান থেকে চাইলে আরও একটা ভিডিও অথবা ইমেজ কিন্তু যোগ করতে পারেন। তো আমি যেহেতু কোনো কিছু যোগ করব না, তারপরে আমি আসতেছি প্রি কাটের মধ্যে। প্রি কাটের মধ্যে আপনি চাইলে এটা ছোট বড় কম বেশি করতে পারবেন, এরকমভাবে কম বেশ কিন্তু করতে পারেন। করার পর আপনি যদি টিক চিহ্ন দেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা অনেক বড় আছে, এখান থেকে কিন্তু কেটে সেটে আপনি ছোট করতে পারেন। তো মোটামুটি এরকমভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন। সবার শেষে যে কাজটা আছে আপনি দেখেন এখানে সেভ নামের যে অপশনটা আছে, আপনি সেভ লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, আপনি এই কোয়ালিটিটা সর্বোচ্চ যে রেজুলেশন এই রেজুলেশনটা ধরে এখান থেকে রেজুলেশন কম বেশ করতে পারেন। আমি এটা রেজুলেশনটাই ধরবো, ধরার পর এখানে সেভ নামের যে অপশনটা আছে আপনাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ভিডিওটা কনভার্ট হতে একটু সময় লাগবে, এই সময়টুকু আপনার অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, যে সেভ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।